ডাক দেয়া বলেন বাংলা শুন, এত সম্মান আর মর্যাদা তোরে দিছি রে, তোর থেকে সম্মান আমি আল্লাহ কাউরে দেই নাই। আদম জাতির এত সম্মান দিছি গো। আল্লাহ বলে বান্দারে, ফেরেশতারে বানাইছিলাম নূর দিয়া, তোরে বানাইছি মাটি দিয়া, ফেরেশতাদের চেয়েও তোর সম্মান বেশি দিছি। এ বাংলা, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দরের দিক দিয়েও তোরে বেশি দিছি। আল্লাহ 4টা কসম করছে সুন্দর নিয়া, বলুন কয়টা? 4টা কসম করছে তোরে সুন্দর বানাইছি। তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। রব্বে কারীম 4টা কসম করছে বান্দারে, 4 কসম করে বলি তোরে সুন্দর কইরা বানাইছি। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। 4টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4টা কসম করে বলছি, তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। এত ইজ্জত আর সম্মান আমি আল্লাহ তোরে দিছি রে, এরপর যদি আমি আল্লাহর নাফরমানি করস, আমি আল্লাহর নাফরমানি করস, শুন বান্দা শুন। আল্লাহ তখন অন্য জায়গায় বলেন ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ যুবক ভাই, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব মানে মানুষ এবং জিনকে বানাইছি গোলামির জন্য। আর এই আয়াতে বলেন ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। কেন জিন এবং মানুষ? আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ তোমার সম্মানের দিক দিয়া আশরাফুল মাখলুকাত বানাইলো, সৃষ্টির সেরা বানাইলো, সুন্দরের দিক দিয়া বেশি দিল, ফেরেশতাদের চেয়ে তোমার দাম বেশি দিল। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের গোলামির জন্য বানাইছি বান্দারে, এরপরও যেহেতু আমার গোলামি করলি না, আমি আল্লাহ এত সহজে তোরে ছেড়েও দিব না। এই জন্য আল্লাহ বলেন তোদেরকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। কথা কোন ঠিক নেই? যুবক ভাই, রব্বে কারীম বলে বান্দারে, এই পৃথিবীতে আমি কাউরে থাকতে দেই নাই, কোন নবী রাসূলগণ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আর এই পৃথিবীর সিস্টেমটাও দেখবেন, আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মের হোক, সব বিষয়ে একমত না হলেও মরণের বেলায় সবাই একমত। মরতে হবে, মরা লাগবে, এটা বিশ্বাস করে। আরে যুবক ভাই, মরতে হবে এটা কনফার্ম। আল্লাহ হয় কেউ থাকতে পারে নাই, কিন্তু তুই যে মারা যাবি, পৃথিবী ত্যাগ করবি, পরীক্ষার হল থেকে বাহির হবি। একবার চিন্তা করছস কি পরীক্ষা দিলি আর রেজাল্ট কি হবে? আল্লাহ বলেন মানুষ যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, কিয়ামত কিন্তু তার শুরু হয়ে যাবে। কিয়ামত 2 প্রকার, বলেন কয় প্রকার? মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। এটা হলো কিয়ামতে সুগরা, আরেকটা আছে কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা যেটা বড় কিয়ামত, ওই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। এটা যার যার না, ওই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। আর যার যার কিয়ামত হলো যে যখন মারা যায় তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ বলেন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, কবর হইয়া
হাসর হইয়া তার অনেক রাস্তা অতিক্রম করতে হবে। আল্লাহ বলেন, প্রথম যখন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই মানুষটা একবারও ভাবলো না যার জন্য এত কিছু করলাম, জেনা করলাম, বেবিচার করলাম, টেন্ডারবাজি করলাম, সাদাবাজি করলাম, মানুষের হক নষ্ট করলাম, জুলুম করলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব সেদিন আমার নাম নিশানাও থাকবে না। যারা বিদায় হয়ে দেন নাম থাকে কথা হয় না। আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হন, যে বা যারা বিদায় হয় সর্বপ্রথম পৃথিবীতে থাকা অবস্থায় তার নাম মুছে যায়, কথা হয় না। যদি আপনার নাম থাকে আব্দুল কুদ্দুস, আপনার নাম থাকে আব্দুর রহমান, কিন্তু এখন নাম ধরে কেউ ডাক দেয় না। নিজের সন্তানও বলে ঘর থেকে লাশটা বাহির করো, নিজের স্ত্রীও বলে লাশটা সরাও, আত্মীয় স্বজন বলে লাশটাকে একটু দেখাও, অথচ তারা এক সময় বলতো আব্দুল কুদ্দুস রে ঘর থেকে বাহির করো একটু দেখি। আজকে বলে লাশটা একটু দেখাও, লাশের চেহারাটা একটু দেখি। এর যুবক ভাই, এক নম্বর নাম দুনিয়ার থেকে মুছে যায় গো। আল্লাহ বলে, বান্দা রে, নাম পৃথিবীতে থাকবে না, তোরে কেউ নাম ধরে ডাকবে না। নিজের সন্তান বলবে বাবার লাশটা খাটিয়াতে তোলেন, বাবার লাশটার জানাজা হয়ে যাক, বাবাও বলে না হইব লাশটারে খাটিয়াতে তোলেন, লাশটার জানাজা করান, লাশটা কবরে লামান, লাশের দাফন করেন, ঠিক নেই? এই যাদের দাপটে এলাকা তরতর করে কাঁপত, অনেক নেতা ছিল, খেতা ছিল, যাদের দাপটে এলাকা কাঁপত, আজকে তারা কবরে পড়ে আছে। হয়তোবা তাদের বাসা দিয়া বোঝাইতে চায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, আছে না নাই? গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। আরে লাশ বেশি সময় করে রাখতে দেয় না, বেশি সময় রাখতে দেয় না গো। যদি সময় বেশি হয় তাহলে লাশ পচে যাবে, গলে যাবে। এই জন্য বলে জলদি দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন হইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। এক দিলের কান লাগায় শুনে, যেই বেডরুমের ভিতরে আপনার প্রিয়তমা স্ত্রীকে লইয়া গল্প করলেন, হাসি তামসা করলেন, যেদিন আপনি মারা যাবেন এদিন আপনার স্ত্রী সেই ঘরে যায় না। কয় ঘরে লাশ আসিল, কথা হয় না দি। অনেক স্ত্রীরা, অনেক সন্তানেরা ওই রুমে যায় না রে।
রাত্রের বেলায় রুমে যায় না কেন যাস না? কই করে লাশ আসিল। একটা সময় এই রুমের ভিতরে প্রিয়তমার লইয়া কত গল্প গুজারি হাসি তামসা, অথচ নিজের কলিজার টুকরা বাচ্চাদেরকে লইয়া ঘুমাইলেন। তারাও বলবে এই রুমে লাশ ছিল, ভয়ে তারা কাঁপতে থাকবে। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। যুবক ভাই, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই গো। তুমি আর আমিও থাকবো না। বাহাদুরি আর টেন্ডারবাজি, সাদাবাজি, ক্ষমতার অপব্যবহার বেশি দিন থাকে না। নদীর যেমন জোয়ার আছে তেমন নদীর বাটা আছে। ক্ষমতা এক সময় থাকে, এক সময় ক্ষমতা থাকে না। কোনো সময় ক্ষমতার কারণে আল্লাহ কাউরে চেয়ারে বসায়, আবার কোনো সময় আল্লাহ চেয়ার থেকে জুতা দা ফিডায় আলামা। যুবক ভাই, এই জন্য ক্ষমতার অপব্যবহার করে মালিকের হুকুম লঙ্ঘন করে আমরা যদি কোনো কাজ করি, আমাদের কাজের পিছনে নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য থাকে। আর আল্লাহ কয় 7টা আসমান বানাইছি, 7টা জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানায়া ঝুলায়া রাখছি। বান্দারে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আমি আল্লাহর কারণ আছে না না। আল্লাহ বলেন বান্দা শুন, আসমান বানাইছি, 7 আসমান বানাইছি। কোন আসমান আমি আল্লাহর নূর দিয়া বানাইছি, কোন আসমান আমি স্বর্ণ দিয়া বানাইছি, কোন আসমান আমি আল্লাহর রূপা দিয়া বানাইছি, কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া বানাইছি। এত দামি আসমান, আসমানে ঝুলায় রাখছি সূর্য। জানেননি আসমান কত বড় সেই বিষয়ে আমি ধারণা দিতে পারবো না। আসমানের মধ্যে ঝুলন্ত হলো সূর্য, দেখতে একটা প্লেটের মতো দেখা যায়, ঠিক নেই? কিন্তু বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। যুবক ভাই, 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় গো, সূর্যটা যদি জমিনে পড়ে পৃথিবী তালাশ করে ভাইবেননি? এখন আসুন, সূর্য যদি এত বড় হয়, আসমানে তারকা কয়টা আছে বিজ্ঞানের 14 গোষ্ঠী বলতে পারবে? কেন জানেন? কোরআনে যেটা নাই এটা বিজ্ঞানের বাপেও বলতে পারে না। আল্লাহর নবী বলেন আসমানে তারকা কতটা আল্লাহ ছাড়া তার গণনা কেউ জানে না, তাই বিজ্ঞানের বাপেও জানে না। কথা হয় না? এক একটা তারকা এত ছোট দেখা যায়। জানেননি তারকা কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, আর তারকা সূর্যের থেকে আরো লক্ষ গুণ বড়। এখন আপনি বালিশের সঙ্গে হিসাব মিলান, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে, সূর্যের থেকে যদি লক্ষ গুণ বড় হয় তারকা, তারকা কতটা আছে পৃথিবীর কোন কম্পিউটারে ধরবে? গণনা শেষ করতে পারবে? আল্লাহর নবী বলেন যদি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি তারকা গণনা করতে থাকে, হায়াত পড়িয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু গণনা শেষ করা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? আরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, আল্লাহ বলেন তারকাই এতগুলা বানাইলাম, এক একটা তারকা সূর্যের থেকে বড়। তাহলে চিন্তা করেন যেখানে ঝুলায়া রাখছে ওই জায়গাটা কত বড়। সুবহান। আগে নাস্তিক মুরতাদরা বিশ্বাস করতো না, আমাদের ওয়াজ শুনলে তারা বিশ্বাস করতো না যে জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে।
এই কথা শুনলে এরা কইতো ইয়া তো জায়গা, এটা কাল্পনিক গল্প। এখনকার বিজ্ঞানে কি কয় জানেন? এখনকার বিজ্ঞানী কয় এক একজনে যদি 100টা পৃথিবীর সমানও দেয়, 1000 পৃথিবীর সমান যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতও দেয়, জায়গাও দেয়, জায়গা শেষ হইতো না। কথা কয় না? কারণ একটা তারকা পৃথিবীর থেকে লক্ষ 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 গুণ বড়। এরকম তারকা কতটা আছে পৃথিবীর কেউ বলতে পারছে না। তাহলে জায়গা কি পরিমাণ আছে কি বুঝেন আপনারা? 1000 পৃথিবীর সমান জান্নাত দিল, জায়গা শেষ হবে না। তাও তো এক আসমানের নিচের কথা বলছি। আসমান কয়টা? আসমান কত বড় কেউ বলা সম্ভব না। মোটা কতটুকু আপনারে বলি, একটা যে মোটা আসমানটা, এই যে ডালায় দেয়, ডালায়ের ফাঁস না তো তাকে এতটুকু, ঠিক না? এই আসমানের ডালায় কতটুকু জানেন? এক মাথার থেকে আরেক মাথার যাইতে আপনার বিদ্যুৎ গতিতে গেল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হইলে কেমন হয়? 500 বছর রাস্তা, খালি মোটা। এইটা কত বড় আল্লাহ ভালো জানে, ঠিক নেই? হেরা ভাই এত জায়গা করতে দিব, বলে 1000 পৃথিবীর সমান জান্নাত দিল, জায়গা শেষ হবে না। কথা বুঝতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনর্থক কিছু বানাই নাই, সমস্ত কিছু কমপ্লিট করছি আমি আল্লাহ 6 দিনে। সব কমপ্লিট করছে কয় দিনে? মাত্র 6 দিন। 60 দিনে কমপ্লিট, 2 দিনের ডেকোরেশন করে কমপ্লিট করে লেছে 6 দিনে। সুবহানাল্লাহ। 6 দিনে কমপ্লিট করার পরে মালিক বলেন, শুন, 6 দিনে যে কমপ্লিট করলাম রে, আমি আল্লাহ কিন্তু হাত লাগাই নাই, মিস্ত্রিও লাগাই নাই। বুঝেন আমার কথা? মিস্ত্রি লাগাই নাই, হাত লাগাই নাই। কেমনে বানাইলাম? এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, আমি কেমনে বানাইছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, হ বলছি তো হয়ে গেছে। জোরে কোন সুবহান। সব কিছু কমপ্লিট করছে। এই পৃথিবীটা হলো একটা পানির মধ্যে ভাসমান। আমরা যেখানে বসাই তো পানির উপরে। আল্লাহ কয় জমিন এইভাবে লড়াচড়া করত, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনকে প্যারাগ মারছি, জমিন রে লড়বি না। সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহ কমপ্লিট করছি হুকুম দিয়া। বান্দারে, তুই মাত্র 3.5 হাত মানুষ, তোরে বানাইতে আমি 10 মাস 10 দিন সময় লাগাইছি। তাও তোরে আমি হুকুম দিয়া বানাই নাই, তোরে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আপনার এলাকায় সুবহানাল্লাহ চিনি, কার সময় কয় না? আপনার এলাকার বক্তা সময় কয়, দূর থেকে আইলে কর না। এরকম আজীব অবস্থা তো আমি দেখছি না। আপনার এলাকার বক্তার সামনে সুবহানাল্লাহ কর নাকি? আর দূরের থেকে মেহমান এলে মুখের মধ্যে গীতা টিস্যু দিয়ে রাখেন। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু আছে আল্লাহ হুকুম দিয়া বানাইছে। আর মানুষটারে আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে। জোরে কোন সুবহান। মহব্বত কম না বেশি? আল্লাহ কয় মনে মহব্বত করে বানাইছি। বান্দারে, তোর থেকে মহব্বত আমি কাউরে করি নাই, তোরে সবচেয়ে মহব্বত করে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি। আসমান বানাইয়া আমার আসমান বলি নাই, জমিন বানাইয়া আমার জমিন বলি নাই, চন্দ্র সূর্য বানাইয়া আমার চন্দ্র সূর্য বলি নাই, ফেরেশতা কুল বানাইয়া আমার শব্দ লাগাই নাই, তরে বানাইয়া আমার বন্ধু ডাক দিছি, আমার গোলাম ডাক দিছি, আমার বান্দা বলে ডাক দিছি। আরে যুবক ভাই, আল্লাহ কয় অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক অকারণে বানাই নাই।
প্রশ্ন হলো মালিক রে তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানব এবং দানবকে আমি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আর সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইছি আমার বান্দাদের গোলামির জন্য। কত মায়া আল্লাহর চিন্তা করছেন, আপনারে আমারে বানাইছে গোলামির লেগে আল্লাহ, আর সমগ্র সৃষ্টি জগৎকে বইলা দিছে আমার বান্দার গোলামি করবি। আল্লাহর কত মায়া, চিন্তা করছেন? মায়ার অভাব নাই। মালিক আমাদেরকে মহব্বত করে, এই জন্য সমগ্র সৃষ্টি জগৎরে আমাদের গোলামিত লাগাই দিছে। এখন আসুন, কিসের জন্য আমাদেরকে বানাইলো? গোলামির জন্য। অথচ বান্দারে তুই কি করস? তুই আমি আল্লাহর গোলামি বাদ দিয়া 24টা ঘন্টা নাফরমানিতে লিপ্ত। দেখবেন মানুষ গুনাহের প্রতিযোগিতা বেশি করে, নেকির প্রতিযোগিতায় পাওয়া যায় না। যদিও আপনাদের প্যান্ডেলটা ভরপুর হইছে, কিন্তু আমার জন্য মানুষ কম হইছে মনে করি। কেন? এত দূর থেকে আসছে, আগ্রহের সহিত আসার দরকার ছিল। বোঝা গেল মানুষ গুনাহের দিকে প্রতিযোগিতা বেশি, নেকির দিকে প্রতিযোগিতা কম। না হলে মানুষ বলতো দূর থেকে হুজুর আসছে, আমরা আনন্দের সাথে গিয়া সেখানে দিনের কথা শুনবো। এই কথাটা মনের ভিতরে কখন আসতো? যদি নেকির প্রতিযোগিতা থাকত। সমাজের মধ্যে এখন নেকির প্রতিযোগিতা নাই। আজকে যদি এখানে মমতাজা পাইতো, দেখতেন গুনাহের প্রতিযোগিতা কারে কয়। একজন বন্ধু আসলে আরো 10টা বন্ধুরে বাড়া দিয়ে আনতো। ফাইতাছে 5টা গান শুনবো, কথা এখন ঠিক নেই। কিন্তু এখন মাহফিলে একজন আইলে এ জোর হইরে মা বাপে পাঠায় যা, মাহফিলে যা।